এখন আয়াতুল্লাহ আলী খামেনিকে কেন 131 দিন পরে জানাজা দেওয়া হচ্ছে? বাংলাদেশ থেকে দেখলাম এনসিপি নেতারা গিয়েছেন, জামাত ইসলামের বড় বড় লিডাররা গিয়েছেন, স্পিকার গিয়েছেন, সারা পৃথিবী থেকেই কিন্তু এভাবে মানুষ এসেছেন। মূল কারণটা কি, যে কেন এত সময় কালক্ষেপণ করা হলো? মূলত তিনটা কারণ পাওয়া যায়। মানে আমি তাদের আর্টিকেলগুলো পড়লাম, ওই দেশের পত্রপত্রিকা, যে কি কারণ। আপনারা দেখেছেন যে যুদ্ধের প্রথম সময় কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি তিনি শহীদ হয়েছেন ওই যে আমেরিকা এবং ইসরায়েলের আঘাতে। এখন উনি শাহাদাত বরণ করার পরে তারা কিন্তু যুদ্ধাবস্থায় প্রবেশ করেছিল। তো যেহেতু একজন রাষ্ট্রনায়ক, প্রসিদ্ধ রাষ্ট্রনায়ক তাদের, এখন সে সময় যদি জানা যায় এবং দাফন কাফন করতে পারতেন, কিন্তু বিশ্ব লিডারদের সেখানে অংশগ্রহণ করাটা সম্ভব হতো না। বৈশ্বিক লিডাররা যেমন বাংলাদেশ থেকে গিয়েছে, এরকম সারা পৃথিবী থেকে মানুষ আসছে। তো এই একটা কারণে কিন্তু জানাজা দেরি করা হয়েছে, যেহেতু তারা যুদ্ধ অবস্থায় ঢুকে গিয়েছিল। আবার দেখেন সে সময় যদি লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে একত্রিত হবে ইরানে, যেখানে তার জানাজা হবে। এখন এখানে 10 লক্ষ মানুষ একত্রিত হলো, উপর থেকে বোম্বিং করা হলো, লক্ষ লক্ষ মানুষের কিন্তু প্রাণের বিনাশ ঘটতো, হানি ঘটতো। এই জন্যও কিন্তু এটা তারা দেরি করেছে। এখন 131 দিন দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যত দ্রুত সম্ভব জানাজা এবং দাফন কাফনের কথা বলেছেন। এখন কেউ যদি এই দেরিটা করে থাকে, তাহলে এর জন্য তার গুনাহ হয়েছে কিনা। যদি আওয়াম বা সাধারণ মানুষ হয়, তার এক বিধান, রাষ্ট্রনায়কের বিধান আরেক রকম। ব্যাপারটা এরকম না, যেহেতু এখানে একটা হাজত, যুদ্ধ অবস্থায় তারা প্রবেশ করেছিল এবং বড় সড়ো ক্ষতির সম্মুখীন হয়েছিল, এই জন্য তারা আপনার এটা দেরি করেছে। তারপর হচ্ছে শাহাদাতের পর রাষ্ট্রীয় নেতৃত্বের ধারাবাহিকতা এবং প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য সরকার একটা অগ্রাধিকার চিন্তা চেতনা তারা লালন করেছিল, যে উনার পরে যারা দায়িত্ব নিচ্ছেন সেই দায়িত্ব বন্টন এবং সাথে সাথে এই দায়িত্বের যথাযথ প্রয়োগ, বাস্তবায়ন, এটা যুদ্ধ অবস্থায় কিন্তু সম্ভব হয় না, এই জন্য তারা করেছেন। তাহলে 1 নম্বর হচ্ছে যুদ্ধ অবস্থার মধ্যে প্রবেশ করে ক্ষেপণাস্ত্র, বিমান হামলা, এটা আকাশ থেকে তারা কিন্তু করতে পারতো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হতো। 2 নম্বর, দেশ বিদেশ থেকে মানুষ বিপুল সংখ্যক তারা ইরানে গিয়েছে বা যাবে, তাদেরকে সুযোগ করে দেওয়া। 3 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় নেতৃত্বের ধারাবাহিকতা এবং প্রশাসনিক স্থিতিশীলতা। এই তিনটা কারণে মূলত 131 দিন পরে জানাজার নামাজ হচ্ছে। এখন আপনারা যারা আমেরিকায় থাকেন, কানাডায় থাকেন, দেখেন এই বিষয়টা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে ঢালাওভাবে জায়েজ করার কিন্তু সুযোগ নাই। যত দ্রুত সম্ভব এটা দাফন কাফন করে দেওয়া, এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং সুন্নাহ। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যে এই জানাজাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মুসলমানদের ভিতরে একটা সফট কর্নার তৈরি হয়েছে। সবাই কিন্তু ঐক্যের কথা বলছি, সবাই ভালোবাসা মায়া দেখাচ্ছি, তারা আবার বাংলাদেশে এসে বা নিজ দেশে গিয়ে কিন্তু ইনফিরাতি ছোট ছোট বিষয় নিয়ে বিভাজন তৈরি করছে। এই জন্য আসলে মুসলমানদের ওয়ান উম্মাহ কনসেপ্ট অ্যাকসেপ্ট করা উচিত। 2 নম্বর, সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতো, এটাই ভাবা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। আয়াতুল্লাহ আলী খামেনি রহিমাহুল্লাহকে তারা ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ মাফ করে দেন, আমিন। কালকে এক সেমিনারে আল্লামা মামুনুল হক সাহেব খুব কাঁদলেন এবং তার ভিতরের আকুতিগুলো প্রকাশ করলেন। সম্প্রতি দেখা যাচ্ছে আকীদাগত বিষয় নিয়ে আবার ধাক্কাধাক্কি খুব বেশ জোরালোভাবে শুরু হয়েছে। এমত অবস্থায় আমরা সাধারণ মানুষ যাব কোথায়, আপনারা যদি এভাবে ধাক্কাধাক্কি করেন? আসলে যদিও প্রশ্নটা সোশ্যাল মাধ্যমে বা অনলাইনে আমার কাছে এসেছে, কিন্তু বাস্তবতা এটাই। ওয়ান উম্মাহ কনসেপ্ট মানে সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতো, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহেদ। এখন আকীদাগত বিভাজন এটা কিন্তু প্রতিটা দেশেই আছে। এটাকে যখন আপনি বড় করে দেখবেন, তখন কিন্তু ইসলামের বড় সড়ো ক্ষতির সম্মুখীন হতে হবে এবং হবে। আচ্ছা, অনেকে বলে থাকেন যে বাংলাদেশ জামাতে ইসলামী হচ্ছে ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ। কেউ কেউ তো কাপড়ও খুলতে যাচ্ছেন। আমরা অনেক ভাইয়েরা বলে থাকি যে সুন্নিরা হচ্ছে ইসলামের জন্য সবচেয়ে বড় হুমকি, মাজারপন্থীরা। আবার আরেকজন বলে যে আহলে হাদিসরা সবচেয়ে বড় হুমকি। তো জামাতে ইসলামী হুমকি, সুন্নি হুমকি, আহলে হাদিস হুমকি, কওমি হুমকি, ওই হুমকি, সেই হুমকি, এই হুমকি। ভাই, এই হুমকি নিয়ে গবেষণা করতে 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 বৃহত্তর স্বার্থে যে কাজগুলো করার ছিল, সেই কাজগুলো থেকে আমরা কিন্তু দূরে সরে যাচ্ছি। দলান্ধ বা দলকানা হওয়া
এটা মোটেও উচিত না, কিন্তু ওয়ান উম্মাহ কনসেপ্টে একত্রিত হওয়া, একত্রিত থাকা, এটা হচ্ছে আপনার জন্য ফরজ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে। এখন জোরে আমিন আস্তে আমিন নিয়ে খুব মারামারি হয়েছে বাংলাদেশে, হাত কোথায় বাঁধবো এগুলো নিয়ে খুব মারামারি হয়েছে। এইদিকে আপনি গালমন্দ করতেছেন, আর ওইদিকে গিয়ে আপনি আবার ইরানকে ভালোবাসতেছেন। অনেকে আবার ইরানকে মৌখিকভাবে ভালোবাসলে অন্তর থেকে ধ্বংস কামনা করেন। এই বাংলার জমিনে এমন মুসলমানও আছে। ভাই, আমি ভেতর থেকে কথাগুলো বলি, মামুন সাহেবের কান্নাটা কালকে আমার হৃদয়ে ছুঁয়েছে। আসলে দরদটা কি, আমাদের করণীয় ছিল কি, আমরা করছিটা কি? মাওলানা মওদুদী কি করেছেন, কোন আকীদা লালন করেছেন, এটা আপনারা আলোচনা করছেন, ঠিক আছে। এর চাইতে বড় বড় ইস্যু কি বাংলাদেশে নাই? এটা নিয়ে কি আলোচনা করতে পারি না? কওমি অঙ্গনের ওলামা ইকরাম নিয়ে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, চরমোনাইকে নিয়ে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। ও ভাই, এই যে তুচ্ছ-তাচ্ছিল্য করে বিভাজন বাড়ছে না কমছে? হ্যাঁ, একটা দলের আকীদাগত প্রবলেম থাকতে পারে, আপনি তার সাথে বসেন, বহাস করে বাংলাদেশে কোনো একটা বিষয় সমাধান হয়েছে বলেন? হয় নাই। ইলমি মুজাকারার মাধ্যমে আপনারা বসে এটা সুরাহা করতে পারেন, যারা বিজ্ঞ প্রাজ্ঞ আলেম ওলামা আছেন। সোশ্যাল মাধ্যমে এগুলো নিয়ে এসে, হ্যাঁ আমি নাকে খত দেব, আমি জুতার মালা গলায় নিয়ে ঘুরবো, বা এই বিশাল বিশাল আপনি হুমকি ধামকি দিচ্ছেন, এত বড় বড় কথা বলতেছেন। আপনি বলেন তো যে মানে আওয়ামদের সামনে কি মেসেজটা যাচ্ছে? এটা আলেমদের ইলমি আলোচনা আলেমদের মধ্যে থাকতো। বাংলাদেশের কয় পার্সেন্ট মানুষ জামাত ইসলামী করে? কয় পার্সেন্ট মানুষ কওমি অঙ্গনের এই ওলামা ইকরামের সমর্থক? কয় পার্সেন্ট মানুষ? বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা চায় যে শুদ্ধভাবে নামাজ পড়বো, আল্লাহ বিল্লাহ করব, শুদ্ধ আকীদা নিয়ে কবরে চলে যাব, তাই না? এর বেশি কিন্তু মানুষ চায় না। সাধারণ মানুষের কথা বলতেছি। আমি আবারও বলি, ইলমি মুজাকারা যেগুলো হচ্ছে এগুলো আলেমদের মধ্যে থাকুক, এগুলো সোশ্যাল মাধ্যমে নিয়ে আসার বিষয় না। কিন্তু এখন এমন পর্যায়ে চলে গেছে, যেই পর্যায়ে যাওয়ার পরে আমাদের মধ্যে ঐক্য কত দূরের কথা, কওমিওয়ালারা জামাতের এদেরকে মুসলমানই মনে করছে না, জামাতের ওরা কওমিওয়ালাদেরকে ফকির ফাকরা মনে করে, এদেরকে মনে করে এগুলো আহাম্মুক, এগুলো কিচ্ছু বোঝে না। আবার চরমনের ওলারা জামাত ইসলামীকে দেখতে পারে না, সুন্নিওয়ালারা কওমিদেরকে দেখতে পারে না, কওমিওয়ালারা সুন্নিদেরকে দেখতে পারে না। আমাদের আকীদাটা কি? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। শুনেন, বিভাজন শুধু জামাত, কওমি, দেওবন্দিয়াত, আলিয়া এরকম বিভাজনটাকে আপনি যদি গোটা বিশ্বের চিত্র মনে করেন, এটা ভুল করবেন। সারা পৃথিবীতে কয়েক হাজার আকীদার মানুষ আছে মুসলমানদের। এখন সবাইকে জাহান্নামের গ্যারান্টি আপনি দিতে পারবেন? তো এই ইনফিরাতি বিষয়গুলো নিয়ে এত বেশি ফোকাস আপনারা কেন করতেছেন? দুরুজি ধর্ম সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? অনেকের আছে, অনেকের নাই, অধিকাংশ মানুষই জানেন না। আলহামদুলিল্লাহ, প্রায় 28-29টা দেশ ঘোরা হয়েছে। আমি আলেমদেরকে বলবো, যাদের সামর্থ্য আছে একটু বিশ্বটা দেখেন। আকীদা শুধু কিতাবের পাতায় পড়েন না, একটু চোখেও দেখে আসেন যে কত ধরনের বিভাজন মুসলমানদের মধ্যে আসছে। কিন্তু অমুসলিমদের মূল টার্গেট, ওরা কিন্তু চাচ্ছেও এরকম মুসলমানরা বিভাজন হোক। বিভাজিত হলে তাদের আঘাত করাটা সহজ হয়ে যায়। 5টা আঙ্গুল যখন একত্রিত হয়ে মুষ্টিবদ্ধ রূপ হয়, তখন কিন্তু এটা মানে একটা শক্ত মজবুত ভিত তৈরি হয়। 1000টা ইট দিয়ে যখন একটা দেয়াল হয়, ঘুষি মেরে দেয়ালকে ফেলে দেওয়া যায় না। 100টা সুতা দিয়ে যখন একটা রশি বানানো হয়, এটাকে ছিঁড়ে ফেলা যায় না। কিন্তু একটা ইট ফেলে দেওয়া যায়, একটা আঙ্গুল ভেঙে ফেলা যায়, একটা সুতা ছিঁড়ে ফেলা যায়। সারা পৃথিবীর মুসলমানদের ভিতরে শিয়া সুন্নি সহ দুরুজি, তারপরে হাম্বলি, শাফি, মালিকি, হানাফি, কত ধরনের বিভাজন আমরা তৈরি করেছি। আকীদাগত বিভাজন আমরা থাকতে পারে। আপনি দেখেন যে সে আল্লাহ রাসূলকে মানে কিনা, সে এক কোরআনে বিশ্বাস করে কিনা, সে এক আল্লাহ বিশ্বাস করে কিনা, আমার নবীকে নবী হিসেবে মানছে কিনা, আখিরাতকে বিশ্বাস করছে কিনা, ইমানের মৌলিক পাঠগুলো তার ভিতরে আছে কিনা। যদি থাকে ভাই, একটু মেনে নেন না। বৃহৎ স্বার্থে এদেশে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, কত কিছু এদেশে ইস্যু আছে। এগুলোর দিকে না যায় খালি কোন কিতাবের মধ্যে ইবনে কাসির কি বলেছেন, মওদুদী কি বলেছেন, হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ কি বলেছেন, এগুলো নিয়ে আমরা মারামারি কাটাকাটি করতে গিয়ে আসলে মূল জায়গা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। দেখেন, ওয়ান উম্মাহ কনসেপ্ট এটা ধারণ করেন। সবাই আমাদের ভাই। কওমি ওলামা ইকরাম, আহলে সুন্নাহ ওয়াল জামা, সুন্নি, মাজারপন্থী, যারা আল্লাহ নবীকে বিশ্বাস করেছে, সবাই আমাদের ভাই। হ্যাঁ, আকীদাগত বিভাজন থাকলে ইলমি মুযাকারা তার সাথে হতে পারে। রেশারেশি করে আপনি নিজেকে খুব জাহির করছেন, আপনি বিশাল বড় ইলমের জাহাজ, আপনার চাইতে বড় বড় ইলমের জাহাজ বিভিন্ন জায়গায় আনাচে কানাচে চিপাচাপাই পড়ে আছে। আমাদের মূল সমস্যা কি জানেন? অল্প কিছু জানলে আমরা মনে করি বিশাল কিছু আমি হয়ে গেছি। আপনি যে বহাস করতে যাচ্ছেন, এই বহাস করে বাংলাদেশে একটা বিষয় দেখান যে সমাধান হয়েছে, হয় নাই? তাহলে আলেমদের বিষয় আলেমদের মধ্যে রাখা উচিত। এখন সোশ্যাল মাধ্যমের যুগ,
আপনি একটু হাসি মারছেন, আপনি একটা বিষয় থ্রো করতেছেন, এটা কোথায় যাচ্ছে পাবলিকের সেন্টিমেন্টে, এটা কি ইফেক্ট করতেছে এটা আপনাদের বুঝতে হবে ভাই। আল্লাহ তাআলা